আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে সার্বিক সচেতনতা সর্বাগ্রে প্রয়োজন। এক্ষেত্রে সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির উদ্যোগে রাজধানীর আগরতলা তুলসীবতী স্ট্যান্ডে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি বিপ্লব কর প্রমুখ। এই কর্মশালায় সমবেত শ্রমিকদের সামনে আলোচনা করতে গিয়ে বিপ্লব কর থেকে শুরু করে মনিকা দাস দত্ত সবাই এক সুরে দাবি করেন, এই সময়ের মধ্যে সরকার তথা পুর নিগম চাইছে যানজট মুক্ত নাগরিক পরিষেবা প্রদান করতে। এছাড়াও সবার প্রয়োজনে, সুস্থতার প্রয়োজনে, সুন্দর সমাজের প্রয়োজনে যানজট মুক্ত সমাজ গঠন করার জন্য সার্বিক সচেতনভাবে সকলকে এগিয়ে আসার জন্য এদিনের এই কর্মশালা থেকে বক্তারা আহ্বান জানান। যারা হকার ভাইরা আছেন, সাফাই কর্মীরা আছেন, মোটর কর্মীরা আছেন, আজকে আপনাদেরকে কেন এখানে আজকে এই আলোচনা এবং সচেতনতা করা হচ্ছে একটাই কারণ সরকার তার নির্দিষ্ট একটা পদক্ষেপ নেবে, সেটা ট্রাফিকও নেবেন, সরকারও নেবেন। আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে, যেহেতু আমরা একটা সংগঠনের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে পরিচালনা করা হয়, তার জন্য একটা সিস্টেমেটিকের মাধ্যমে আপনাদেরকে সচেতন করে দেওয়া, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এবং পাশাপাশি আপনাদেরকে সজাগ করিয়ে দেওয়া। তাতে কি হবে, আগামী দিন প্রশাসন যখন একটা ভূমিকা নিতে আসবে, তখন আপনাদের জায়গা যেন আপনাদের সঠিক থাকে এবং কোনো ভুল ত্রুটির জন্য আপনাদেরকে যেন উচ্ছেদ না করে, সেই জিনিসটাই উদ্দেশ্য রেখে আপনাদেরকে নিয়ে আজকে এই আলোচনা সচেতনতা শিবির। আমি বিশ্বাস করি যে আপনারা হকার, আপনাদের যে জায়গা 6 ফুট বাই 4 ফুট, এই জায়গার মধ্যে আপনারা ব্যবসা করবেন এবং পথচারী যারা আছেন তাদের যেন সঠিকভাবে পথচারীর মধ্যে চলাফেরা করতে পারে, সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। আপনারা সকলেই জানেন যে আগরতলা পৌর নিগমের নাগরিকরা অতি আস্থা এবং বিশ্বাস রেখে পৌর নিগমের নতুন কাউন্সিল বডিকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক নাগরিকের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি যেন সঠিক সময়ে পরিষেবাগুলো পেয়ে থাকে। ঠিক আপনাদের আস্থার উপর বিশ্বাস রেখে আমাদের আগরতলা নিগমের প্রতিটি প্রতিনিধি প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কিন্তু কাজ করছে, সঙ্গে সহযোগিতা করছেন নিগমের নাগরিকগণ। এক সুস্থ, সুন্দর, নির্মল, স্বাস্থ্যকর, জলমুক্ত, যানজট মুক্ত বৈদ্যুতিক পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সহ আপনারা যদি আগরতলা শহরের চারিদিকে দৃষ্টি আকর্ষণ করে দেখেন, তাহলে দেখবেন পরিবর্তনের ছোঁয়া আকাশ ছুঁয়েছে। তৎসঙ্গে আমাদের পাশে আছে আগরতলা শহরের পৌর নিগমের পাশাপাশি স্মার্ট সিটি। আপনারা দেখেছেন এতক্ষণ বিপ্লববাবু আলোচনা করেছেন সরকারি বিভিন্ন স্কিমগুলো নিয়ে, কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যেখানে এখন বসে আছে ঠিক তার পেছনে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে একটি জংশন ডেভেলপমেন্ট করা হচ্ছে। সন্ধ্যাবেলা যখন এটাতে লাইটিং করা হয়, দেখতে খুব সৌন্দর্যায়ন, আকর্ষণীয়। তৎসঙ্গে আগরতলা শহরের সন্ধ্যায় যদি আপনি একবার ঘুরে আসুন, তাহলে দেখবেন মনে হয় যেন এক স্বপ্নের আগরতলা তৈরি হচ্ছে। এই স্বপ্নের আগরতলা, এই সুন্দর আগরতলা তৈরি করতে হলে আমাদের যেমন প্রতিনিধিদের এবং আধিকারিকদের প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, পাশাপাশি আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তা কিন্তু সম্ভব না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।